তো যোগ্যদের তালিকা দিয়ে দিলে সুপ্রিম কোর্ট ফ্রেশ সিলেকশন করতে বলেছে। তাহলে যারা আনটেন্টেড তাদের আবার কিসের পরীক্ষা? আমরা ভোট করিয়েছি, নেতারা নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে, আর অযোগ্য রয়ে গেল শুধু তার মাস্টারমশাইরা। সুতরাং এটা খারাপ লাগা বলে বিশ্লেষণ করা যাবে না, এটা লজ্জার। শিক্ষক বলেই এই লাঞ্ছনা সহ্য করতে হলো। এই পরীক্ষাটা ভুল হচ্ছে, এই পরীক্ষায় মামলা হবে, কারণ এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনও আছে। তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন লিস্ট 1 প্রকাশ করেছে। তা লিস্ট 1 এখানে শিক্ষকদের তালিকা প্রকাশ হয়েছে। তাহলে বলে দিতে পারতো সার্কুলার জারি করে যে আর একজনও শিক্ষকরা অযোগ্য নেই। তাহলে চেয়ারম্যান বলছেন যে যারা আনটেন্টেড, যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন, যারা বিদ্যালয়ে যাচ্ছেন তারা যোগ্য। তাহলে যোগ্যদের তালিকা কেন প্রকাশিত হচ্ছে?